হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো মূলো শাকের ভাজা। তো আমরা মূলো শাকটা ভাজাটা কিভাবে বানাচ্ছি ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। তো আমি এখানে মূলো শাক ভাজার জন্য আমি এখানে রসুন নিয়ে নিয়েছি, অল্প করে রসুন নিয়ে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিব এবং কাঁচা লঙ্কাগুলো এতগুলো নিয়ে নিব। তো এরকম রসুনটা আর কাঁচা লঙ্কাটা আমি এরকম আধা বাটা মতন করে নিচ্ছি, আধা আধা বাটা মতন, মানে পুরোটা বাটা করে আধা বাটার মতন করে নিবো। তো এরকম করে আমি বেটে নিয়েছি। এখানে আমি মূলো শাকটা আমি এখানে কেটে রেখেছি, এরকম ছোট ছোট করে টুকরো করে ছোট ছোট করে কেটে রাখবেন। কেটে নিয়ে করে আমি এরকম করে কেটে নিয়েছি। এবং আমি তেলটা গরম করতে রেখে দিচ্ছি কড়াইতে। তেলটা গরম হয়ে যাবে যখন, এবার রসুনটা আমি দিয়ে দিই। রসুনটা দেওয়ার পরে এরকম করে আমি একটু ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে একটু লাল লাল হয়ে গেলে তার মধ্যে আমরা শাক দিই। আমি ঠিক এইরকম করে ভেজে নিব। এরকম লাল লাল হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে নিব। এবার আমি দিয়ে দেবো শাক। সমস্ত দেওয়ার পরে উপর দিয়ে লবণ দিয়ে দেবো। এর মধ্যে আর কিছু আমি অ্যাড করবো না, শুধু লবণ দিয়ে একটা আমি নেড়ে দেবো। এই যে আমি নেড়ে এখন একটু আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, আমি এখানে ভাজা অর্ধেকটা হয়ে গেছে, পুরোটা হয়ে গেছে বলতে গেলে। তো আমি অল্প করে এখানে চিনি দিয়ে দিবো। চিনি দেওয়ার পরে আমি এখানে একটু হালকা নেড়ে দেবো। পুরো পুরো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি বের করে নেবো। চিনি দেওয়ার পরে কিছুক্ষণের পরে আপনারা বের করে নিতে পারেন। আর এখানে ভাজা ভাজা হয়ে গেছে।